শুনেন, বিষয়টা কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই। বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে না। আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন, এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে। তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। 21,000 টাকা মাসিক আয়ের মধ্যে 50,000 টাকা আপনার সাহায্য করা, এটি আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কারণ হচ্ছে যে আপনার সংসার চালানোর জন্য আপনার 20,000 বা 15,000 টাকা তো আপনার দরকার আপনার খাওয়ার জন্য। না, আমার সংসার করার মতো টাকা লাগে না, মানে 1 টাকাও লাগে না। না, আমার 1 টাকাও লাগে না। কিসের যে বড় বড় যে প্রশ্নগুলো আমাকে করতেছেন, কয়টা রাতে খোঁজলে তাদের কোটি কোটি টাকা, তারা আসলো গ্রাম আছে, তারা যারা গ্রামের রিকশাওয়ালা চলে তারা আমার কথা শুনেন। আমি বাংলাদেশের সব রাজনীতিবিদদের প্রশ্ন করেছি, সব রাজনীতিবিদদের। সুতরাং আমি যেটা বলতে চাই সেটা একটু শুনেন। জনাব আলম, আপনি আপনাদেরকে একটু জানাবেন যে আপনার রাজনৈতিক লক্ষ্য কি, মানে কোন রাজনৈতিক দলে আপনি বা জোটে আপনি যোগ দিবেন, নতুন কোন রাজনৈতিক দল করবেন, সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা? অন্যভাবে যদি একটু বলি, বিএনপি বা মানে যারা সরকারের বিপক্ষে আছে বা সরকারের পক্ষে আছে, তারা কেউ আপনার সাথে যোগাযোগ করেছে কিনা যে তাদের দলের রাজনীতিতে যোগ দেওয়ার জন্য? জনাব হিরো আলম। কেউ টাকার জন্য করে, কেউ আবার মনে করেন মানুষের সেবা করার জন্য করে। মূলত আমি অল টাইম জনসেবা কাজ করতে পছন্দ করি, সেই সবকিছু চিন্তা ভাবনা করেই রাজনীতি করা। আরেকটা বিষয়, রাজনীতি কোনো দল ভোটের আগে এবং ভোটের পরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো দল যোগাযোগ করেনি। কিছু কিছু দল আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে বলছি না, আমি এই মুহূর্তে কোনো দলে যোগ দেব না। আর ভোটের আগেও এবং পরেও কোনো রাজনৈতিক দলের সাথে এখনো নাই। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। এখন পর্যন্ত কোন রকম মনে মনে ঠিক করিনি যে আমি কোনো টাইমে কোনো দলে যোগ দেবো কিনা। বড় দল, আপনার নিজের কোন রাজনৈতিক দল করার ইচ্ছা আছে কিনা? না, সবারই স্বপ্ন থাকে দল করার, কিন্তু আমি তো একটা জায়গাতে এখন মানে সবার চেষ্টা না। জনাব হিরো আলম, আপনি যেহেতু এখন আমাদের রাজনৈতিক পাবলিক এরিয়ায় আছেন, আপনাকে সেভাবে প্রশ্ন করি। সবাই বলতে মানে সবার রাজনৈতিক দল করার হয়তো থাকে না, মানে ইচ্ছা থাকে না। আপনার কি আছে কিনা সেটাই যদি একটু বলতেন। আমারও আছে, আমারও মনে করেন দল করার ইচ্ছা আছে। আচ্ছা, তো সেটার সম্পর্কে যদি আমাদের একটু বলেন যে আপনি কিরকম রাজনৈতিক দল করতে চান এবং সেই রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য কিরকম হতে পারে, বা এটার মধ্যে থেকে আসলে আপনি কি লক্ষ্য অর্জন করতে চান, সেটাও যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি আসলে রাজনৈতিক দল তৈরি করি একটু পরিবর্তন কিছু নিয়ে। মানুষ মনে করেন যে এনালোকে আগে সিনেমা দেখতেছিল, আমরা শুধু বাংলা সিনেমায় আমরা একরকম দেখেছি, বাংলাদেশের বাপের সাথে ক্যাসাল, বউর সাথে ক্যাসাল, এরকম একটা। এই রাজনৈতিক দলগুলো আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমাজ পাল্টাতে যদি আমরা সবাই চাই, তার দলের কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তো আগেকার রকম একই রকম ভাবে আমাকে রাজনৈতিক দলগুলো যে করে চলতেছে, একই রকম ভাবে শাসন চালাইতেছে, একই রকম করে সে ক্ষমতাতে আছে, তার বাবা আছে, তার বাবা গেলে তার ছেলে আছে, তারা কিন্তু দলটা এবং আসনটা ছাড়তেছে না। এই কারণে দলের কিন্তু এবং দেশের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য খুঁজে পাইতেছি না। আমাদের দেশের পরিবর্তন করতে গেলে তাদেরকে কিন্তু ছাড়ে দিতে হবে, রাতের দলকে আমাদেরকে ছাড়ে দিতে হবে। আমরা তো অনেক বছর, 10 বছর 50 বছর রাজনীতি করলাম, নতুন করে সুযোগ দেখ না, তারা দেশের পরিবর্তন কিছু আনতে পারে কিনা। এইরকম আমরা নতুনটাকে নিয়ে নতুন দলে আমরা নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি করবো, যাতে সবাই কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, যার সুষ্ঠু মতো ভোট হবে, যার দাগ ভালো লাগবে তার সে ভোট দেবে, এবং মনে করি যার দাগ ভালো হবে সেই দলে যোগদান করবে, সমাজের কাজ করবে। এইরকম একটা রাজনৈতিক দল, নতুনদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, নতুনদেরকে নিয়ে দল করতে চাই। মানে যারা এখন রাজনীতি করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না? না, কৃষক এদেরকে দেখতে দেখতে মনে করেন বেরোজ ধরে গেছে। আপনি বড় বড় যে কোনো দল আছে, দলের নাম শুনলে কয়েকে এই দলের কথা বাদ দেন তো, আরেকজনকে এই এক দশরক করতে, ওই এক দশরক করতে। আমি এই ব্যাপারটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতিকের যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন, তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কথা বাদ দেন, এখন আমরা, মানে এরকম ভাবে কি বলেছেন? হ্যাঁ, কার বিরুদ্ধে জনগণ বিরক্ত বেশি, আওয়ামী লীগ, বিএনপি? জনগণ করছে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, এদের মনে করে অনেক বছর দেখছে, এদেরকে অনেক দেখলাম, বারে বারে এরা একই রকম কয়, ভোটের আগে খালি বড় বড় কথাবার্তা বলে, ভোট চলে গেলে কারো কোনো খবর রাখে না। আমরা তো অনেক দেখলাম, আমাকে জীবনে কি করলো তারা, ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না। তাই আমরা নতুন কাউকে চাই, যে নতুনটা কি করে। জনগণ মনে করে আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাগ যে নতুন কাউকে চাইতেছে। এই নতুনটা বলে দেখেন, যাকে খুঁজে পাইতেছে একটা কলার গাছও দাঁড়াইতেছে, লোকদের তারই উপর কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছে, আমরা একই ভোট দেবো, এদেরকে আর সহ্য হইতেছে।
কলা গাছের উপমাটা কেন বললেন? মানে কলা গাছকেও ভোট দেওয়ার প্রসঙ্গটা কোত্থেকে আসলো? মানে আপনি কি এই ধরনের কোনো কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এইসব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকেও আমরা ভোট দিব? হ্যাঁ, মানুষ জনগণ এই কথাগুলো বলছে, যেহেতু আমি প্রতিটি এলাকায় ঘুরেছি, জনগণের পাশে গেছি। তারা কি বলে, আমি যে কথাগুলো বলতে সবকে জনগণের কথা বলতেছি, মানুষের মাঠ লেভেলে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি, সেই কথাগুলো আপনাকে বলতেছে। লোকেরা এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো আমার না, জনগণের কথা এগুলো। আপনার কি মানে আমি আপনার রাজনৈতিক যে কর্মকাণ্ড কর্মসূচি সেগুলো আমি ফলো করছিলাম, কিন্তু এখন আপনি যেভাবে কথা বলছেন সেই কথাগুলির সাথে বাংলাদেশের সুশীল সমাজ বলতে যে যারা বুঝায় আর কি, যারা তাদের কথাগুলিরও অনেক মিল আছে। আমরা দেখেছি যে এই সুশীল সমাজের যে এই কথাগুলি, সেই কথাগুলির কারণে কিন্তু আমরা এই দুই নেত্রীকে চাই না, এই রাজনৈতিক দলকে চাই না, এরকম করে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে 2007 সালে যেটাকে 111 সরকার বলা হয় সেরকম এসেছিল। আপনার কাছে কি মনে হয় যে আপনার কথাগুলির সাথে ওই কথাগুলির মিল আছে? আপনি কি 2007 সালেও এরকম ভেবেছিলেন যে এই পলিটিক্যাল পার্টিগুলি চলে গেলে এটি ভালো বা অন্য না থাকলে ভালো? না, আমরা তো সবাই চাইতেছি আমরা নতুন কেউ আসুক, পরিবর্তন কেউ চাই, যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত। আচ্ছা নতুন কেউ আসলে জনগণ আর দেশের হয়তো উন্নত হতে পারে। আমার কথা, আচ্ছা আপনারা তো 50 বছর ধরে আপনারা দল করলেন, ছেড়ে দেন না, নতুন কেউ করুক। আপনারা ওকে, ছেড়ে দেখেন, আপনারা তো দেশকে ভালোবাসেন, আমরা জনগণকে ভালোবাসেন, দেশ জনগণকে ভালোবাসেন, ছেড়ে দেন না, নতুন কাউকে দেন না করার জন্য। আচ্ছা, নতুন কাউকে যদি জনগণ দেবে বলে ঠিক করে সেটা আপনাকে কেন দিবে সেটা আপনি আমাদেরকে একটু বলবেন। আমরা একটু জনাব ব্যারিস্টার, আপনি ফেসবুকে এটি বলেছিলেন যে বিএনপির বুর্জোয়া রাজনীতির শিকার হিরো আলম। একটু আপনি ব্যাখ্যা করবেন যে বিএনপির বুর্জোয়া রাজনীতির সাথে জনাব হিরো আলমের কি সম্পর্ক? এখানে জাতীয় পার্টি আছেন 11টি আসন নিয়ে। এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয় তাহলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন। এবং স্বতন্ত্র, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন তাদের এক একজনকে আমার মনে হয়েছে এক একটা বিরোধী দলের মতো। যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন, এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে। যে প্রশ্নটা আচ্ছা, হচ্ছে এখন যে প্রশ্ন বিএনপি আপনাকে হচ্ছে, সাহায্য করেছে কিনা? জি, সাহায্য করেছে। বিএনপি দল কোন আমার দল কোন আনারা জোর গলায় বলেছে, তারকেরক বলছে আমাকে সহযোগিতা করছে, সাহায্য করেছে। একটা বিরোধী প্রমাণ দিতে পারে, কোন নেতা কোনো কল রেকর্ড কি একটা স্ক্রিনশট কে কেউ তো ফোনে বলে দিতে পারে যে বিএনপি থেকে লিড দেওয়া হলে হিরো আলমকে তোমরা সহযোগিতা করো। একটা কর্মী দল দেখাতে পারে, বিএনপির কোন মাঠে দলে একটা কর্মী আমার সাথে ভোট করে থাকে, ঠিক আছে জনাব হিরো আলম, তাহলে এটা তো প্রমাণ করে দিতে পারলে আমি জীবনে ভোট করব না। এটা তো প্রমাণ করে দিতে পারে তারা বিএনপি আমার পাশে ছিল, আমি আর জীবনে ভোট করব না। ঠিক আছে হিরো আলম, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিএনপি আপনাকে আসলে সহযোগিতা করে না। আমরা যদি প্রশ্নটি একটু অন্যভাবে করি, যে প্রশ্নটি আপনাকে বিরতির আগে করে রেখেছিলাম যে নতুন কাউকে চাইলে আপনাকে কেন দিবে, সেই প্রশ্নটিতে আসার আগে আমি যদি প্রশ্নটি এমনভাবে বলি, বগুড়া আমরা সাধারণভাবে জানি যে এটি আসলে বিএনপির ঘাঁটি। 2018 সালের এরকম একটা অদ্ভুত নির্বাচনও বিএনপি এইসব জায়গায় আসলে নির্বাচিত হয়ে এসছে, যেটাতে আপনি আসলে উপনির্বাচন করছেন। তো সেই জায়গায় আপনি যাদের ভোট পেয়েছেন, আপনি কি মনে করেন তারা বিএনপির সমর্থকরাই আপনাদের ভোট দিয়েছে? আপনি এটি মনে করেন কিনা যে বিএনপির সমর্থকরা আপনাদের ভোট দিয়েছে? না, আমাকে সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে। আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিয়েছে? আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিয়েছে? হ্যাঁ, সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে আমাকে ওখানে। ওকে, সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে। কি কারণে ভোটটা দিলে আমি এত ভোট কিভাবে পেলাম? ওকে। আমি 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 যদি প্রশ্ন অন্যভাবে করি, যে ধরেন যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে সেই নির্বাচনেও কি আপনি এতগুলি ভোট পাবেন আশা করেন? এখন জনগণ যদি ভালোবাসে, যেহেতু ভোট দিয়েছে এবারে, আমি জানি আমি আবারও আসলে আমার বোঝা যাবে যে জনগণ আমাকে কতটা ভালোবাসে। বিএনপি মাঠে থাকলে কি আওয়ামী লীগ থাকলে যে কোনো দল থাক না কেন, শক্তিশালী যে কোনো লোক, আমি তো নিজেকে শক্তি, আমি তো মনে করবো আমি দুর্বল। আমি তারা শক্তিশালী থাকলে আমার শক্তিশালী নিজেকে মনে করবো। না, আপনি মনে করতে পারেন, আপনার এইটা আপনার মনে হয় কিনা সেই মনে করাটাই আমি জানতে চাইছি। যে আপনি বলছেন সব শ্রেণীর লোকের আপনাকে ভোট দিয়েছে, যদি এখানে নৌকা এবং ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করে, বিশেষ করে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি এরকম ভোট পাবেন বলে মনে করেন কিনা? হ্যাঁ, মনে করি, আশা করি পাবো। মনে করেন যে আপনি পাবেন। আচ্ছা, আমরা পরবর্তী একটু প্রশ্নে আসি। জনাব হিরো আলম, আপনার হলফনামাটা আমি দেখছিলাম, নির্বাচনী হলফনামা। আপনি এখানে যা লিখেছেন তা কি মোটামুটিভাবে ঠিক আছে তো সবই, তাই না? ঠিক আছে। আপনার বার্ষিক আয় 2,52,000 টাকা বা মাসে 21,000 টাকা, সেটাই কি আপনার মাসিক আয়? 21,000 টাকা মাসিক আয়? হ্যাঁ, মাসিক আয় 21,000 টাকা। আমরা মানে বিভিন্ন জায়গায় দেখছি যে আপনার একটি বাড়ি তৈরি হচ্ছে, কেউ কেউ বলছেন সেই বাড়িটি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে, সেইটা কি ঠিক? বাড়ি করতেছে। হ্যাঁ, সেটা কি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে? না, কোটি টাকা না, অত টাকা না। কত টাকা? কত হতে পারে? 50 লাখ। এই টাকাটা তাহলে আপনার তো বাৎসরিক রোজগার 2.5 লাখ টাকা, আপনার 50 লাখ টাকা কি করে হলো?
এইটা হলো যে আমার তো এলাকায় একটা কেবল বিজনেস আছে, ওই বিজনেসের থেকে আমাকে ওটা আমি বাড়ি করবো। কেবল বিজনেস সাথে আমি যে বিজনেস করি এর সাথে আমি কোনো আলাদা। কেবল ওকে বিজনেস সাথে আমার টাকা আমি 10 টাকা কোথাও নিয়েও না, আমি আচ্ছা দিও না ওখান থেকে, হ্যাঁ ওখানকার টাকা ওটা আমাকে বগড়ে আমাকে ওখানে ব্যবহার করা হয়। ওকে। তো কেবল বিজনেসের টাকাটা নির্বাচনী হলফনামায় বলতে হবে না, তাই না? ব্যাপারটা কি এরকম? না, ওখানে ওখানে তো কোনো উল্লেখ করে বলা হয়নি যে আপনি প্রতি বছরে আপনি কোথায় কোথায় কোখান থেকে কত টাকা নিয়ে আসেন, তা তো ওটা লেখা নেই। আমার আমি তো বলতে বছরে কাজ করতে আমি আমি বলতে বাৎসরিক বলেন। আয়টা তো আমি তাই দেখতে পাচ্ছি যে বাৎসরিক পেশায় আপনার যে আয়, সে আয়টা উল্লেখ করার কথা। আমাদের সাথে একজন ব্যারিস্টার রয়েছেন, আমিও একটু আইন কানুন বা নির্বাচনী হলফনামা নিয়ে আমার একটু আগ্রহ আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আয়টা, সে আয়টা আপনার দেখাইতে হবে না, এটি কি আপনি বলতে চাচ্ছেন? না, ওইটা তো ব্যবসাটা আমার বাবার নামে আছে, আর এটা তো এটা আমার নামে, দুইটা ব্যবসা দুই নামে। তো বাবার নামের ব্যবসাটা কি আসলে হ্যাঁ ঠিক আছে, সেটা আরেকটা কথা হলো, সেটা যে আপনার বাবার আয়, তাই তো? আপনার আয় না। জি জি। না আর না না। এইবার 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 আরো আরো যে বাড়িটা